যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে মানুষের ট্রিটমেন্টের জন্য এই হারাম বস্তু থেকে ট্রিটমেন্ট গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই, সদ্য দাখিল বা এসএসসি শেষ করেছেন, তারা কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং কলেজে ভর্তি হতে যাচ্ছেন, সন্দেহ নেই তাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট এটি। এবং এই টার্নিং পয়েন্টে যদি চেক অ্যান্ড ব্যালেন্স করে যদি টার্ন না নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দুর্ঘটনার কবলে পড়বেন। সবচেয়ে বড় যে টার্নগুলো থাকে সেই টার্নগুলোতে একজন চালক সবচেয়ে বেশি সচেতন থাকেন, সতর্ক থাকেন, এবং যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে না পারেন তাহলে সেক্ষেত্রে গাড়ি দুর্ঘটনার শিকার হয়, তার জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। ঠিক একইভাবে এসএসসি পরীক্ষার পর এবং সমানের পরীক্ষার পর একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে। বিশেষ করে কলেজে বিভিন্ন ধরনের যে সংস্কৃতি, বিভিন্ন ধরনের যে কালচার, বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীদের আচরণ এবং নানান প্রতিকূল পরিবেশ, বিশেষ করে এমন একটা সময় আমরা পার করছি যে সময়টাতে শিক্ষাঙ্গনগুলোতে নীতি আদর্শ এবং আল্লাভীরুতা এবং দিন চর্চা, এই কাজগুলো দিন দিন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। এই সময়টাতে একজন মুসলিম, একজন যুবক, একজন তরুণ, তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে সংকল্প করতে হবে, তাকে অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করে নিতে হবে যে আমি কলেজ লাইফে গিয়ে কোনো অবস্থাতেই সেখানকার বাজে কোনো কালচার আমার গায়ে মাখাবো না, সেখানকার খারাপ কোনো রং দ্বারা আমি নিজেকে রাঙাবো না, বরং সেখান থেকে ভালো কিছু জানে আর সেটা আমি নেব এবং মন্দ কিছু থেকে আমি নিজেকে বিরত রাখবো। এবং সেখানে কি কি সমস্যা হতে পারে, যেমন সেখানে অবাধ মেলামেশার ফলে আপনার যে সেক্সুয়াল অপরাধগুলো আছে, হারাম যে রিলেশন আছে এবং হারাম রিলেশনের যে হাতছানি আছে, সেগুলো বিভিন্ন বন্ধুর হাত ধরে হতে পারে, বিভিন্ন মেয়ে শিক্ষার্থীর মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে। সেগুলোর ব্যাপারে আমি অ্যালার্ট থাকবো, আগে থেকে সেই সংকল্প আমাদের থাকা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দদের প্রতি এই আমাদের প্রথম আবেদন। এর পাশাপাশি সেখানে নাস্তিকতাবাদের যে জোয়ার চলছে, সেখানে ধর্মহীনতার যে জোয়ার চলছে, সেই জোয়ারে যেন আমার ঈমান একটুও ক্ষতি না হয়, সেজন্য আমি সজাগ থাকব এবং আমি আগে থেকে জানতে পারি যে সেখানে কি চলে। অনেক টিচার থাকবেন যারা এমন সব প্রশ্ন তুলবেন যে প্রশ্নগুলো আমার ঈমানকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, যে প্রশ্নগুলো ইবলিস মানুষকে খুঁচিয়ে খুঁটিয়ে দিয়ে থাকে। প্রশ্ন তোলা এবং ধোঁয়াশা সৃষ্টি করা, সংশয় সৃষ্টি করা, এটা ইবলিসের কাজ, এবং এই ধরনের কাজগুলো মানুষকে ঈমান হরণ করতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা রাখে। এই জন্য এ ধরনের পরিস্থিতিতে একজন ইমানদার যুবক এবং একজন ইমানদার তরুণ যেন ঠিক থাকতে পারেন, সেজন্য এ সম্পর্কিত যে সমস্ত বই পুস্তকগুলো আছে সেগুলো আমাদের পড়া উচিত। যেমন আরিফ আজাদের এবং ডক্টর শামসুল আরিফিন শক্তি, আহমদ দিদাত, ডক্টর আহমদ দিদাত রহমতুল্লাহ আলাই, জাকির নায়েক, তাদের বইগুলো আমাদের হাতের কাছে থাকা উচিত এবং এগুলো সব পড়ে নেওয়া উচিত। এবং কোনো প্রকার সংশয় হলে অবশ্যই বিদগ্ধ কোনো আলেমের শরণাপন্ন হওয়া উচিত। সেই সাথে সেখানে আমাদের ভালো বন্ধু তুলনামূলকভাবে যাদেরকে পাওয়া যায়, যতটুকুই পাওয়া যায় তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এমন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না যে শিক্ষা প্রতিষ্ঠানে আমার ঈমান, আমার আমল, আমার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে, যে পরিবেশের প্রভাবে, যে আগুনের আঁচে আমি প্রভাবিত হয়ে আমার ঈমানকে খুঁয়ে বসতে পারি, সেরকম পরিবেশে যাওয়া যাবে না। সেটা যত ভালোই হোক না কেন, ঈমানের গোটা জীবনটাই স্যাক্রিফাইসের জীবন, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এ তারুণ্য চিরকাল থাকবে না। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে সুপথে রাখুন, অভিভাবকরা যেন আমরা গাইড করতে পারি, তরুণদেরকে সেই তৌফিক দান করুন। এবং আমাদের তরুণদের, বিশেষ করে যারা দাখিল এসএসসি শেষ করেছেন, তাদের কলেজ লাইফ অনেক আলোকিত হোক, অনেক আলোকময় হোক, তারা এই লাইফে এমনভাবে নিজেদেরকে গঠন যেন করতে পারেন যাতে তাদের দুনিয়া আখিরাত উভয়টি সমুজ্জ্বল থাকে। আমরা সে দোয়া করছি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ফারিহা আলম, আপনি লিখেছেন হিজাব পরা নিষিদ্ধ, মেয়েদের জন্য এরকম প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কিনা? যে প্রতিষ্ঠান হিজাব পড়তে বাধা দেয়, সেই প্রতিষ্ঠানে আমি ইচ্ছাকৃত ভর্তি হওয়া মানে হলো আমার দিনকে প্রশ্নের মুখোমুখি করে দেওয়া, আমার দিন পালনটাকে কঠিন করে দেওয়া, চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া, যেটা একজন প্রকৃত ঈমানদার কখনোই করতে পারেন না। আপনার ঈমান নষ্ট হতে পারে, আপনি কাবিরা গুনাহে লিপ্ত হতে বাধ্য হতে পারেন, এরকম কোনো শর্ত বা এরকম কোনো কন্ডিশন যদি আরোপ করে কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নয়। যার কারণে সেখান থেকে আমাকে দূরে থাকতে হবে এবং এমন কোনো প্রতিষ্ঠানে যেতে হবে যেখান থেকে আমার ঈমান আমল ঠিক রেখে আমি জ্ঞান অর্জন করতে পারবো। মনে রাখা উচিত, আমার জ্ঞান অর্জন আমার ক্যারিয়ারের চাইতে আমার ঈমান অনেক বড়। ক্যারিয়ার এটা মৃত্যুর আগ পর্যন্ত কাজে দিবে, আর ঈমান আমল এটা আমার দুনিয়া আখিরাত উভয় জগতে কাজে দিবে। বিধায়
এই জায়গাটাতে আমাদের নো কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না। লা তাআতা ফিল মাসিয়া ইন্নামাত তাআতু ফিল মারুফ, বুখারীর হাদিস আমাদের মাথায় রাখতে হবে। কোনো অন্যায় কাজে কেউ নির্দেশ করলে কারোর সে আনুগত্য করা যাবে না, শুধু যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের গণ্ডির মধ্যে থেকে নির্দেশ করবে কেউ, ততক্ষণ পর্যন্ত আমরা সেটির আনুগত্য করব। আলী হোসেন আপনি লিখেছেন, সামা, কাওয়ালি গাওয়া ও শোনার বিধান কি? এটি কখন জায়েজ এবং কখন না জায়েজ হবে, এবারে শরীআই মূলনীতি জানাবেন। ভাই আলী হোসেন, প্রথম কথা হলো যে সামা এবং কাওয়ালি এগুলোর বেশিরভাগই শিরকপূর্ণ কথায় পরিপূর্ণ। এগুলোতে যে সমস্ত কথামালা থাকে সেই কথামালা কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্য যা থাকে তার চাইতে অসামঞ্জস্য থাকার পরিমাণ থাকে বেশি। আর ফিকহের একটি মূলনীতি হলো যেখানে ভালোর চাইতে মন্দের পরিমাণ বেশি হয় সেটা পরিত্যাজ্য হয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই সামা এবং কাওয়ালিতে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো ইসলামী শরিয়াতে ব্যবহার করা স্পষ্টত হারাম। কারণ কাওয়ালি বলেন আর তথাকথিত গজল বলেন, যেগুলোতে মিউজিকের ব্যবহার হয়ে থাকে, সেগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না। সূরা লোকমান আয়াত নম্বর 6 তাফসীর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসীর সব বিভিন্ন তাফসীর কিতাবগুলো খুলে আপনি দেখতে পাবেন। সেখানে লাহওয়াল হাদিস বলতে গান বাদ্য এগুলোকে বোঝানো হয়েছে এবং সেগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে আয়াতের আলোকে। এটাই হলো মুফাসসিরিন ইকরামের মত। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস রয়েছে এ ব্যাপারে। তিনি বলেছেন যে আমি প্রেরিত হয়েছি এই জন্য যাতে করে এই বাদ্যযন্ত্র এগুলো থেকে মানুষকে মুক্ত করতে পারি। সেই সাথে তিনি আরও বলেছেন যে একটা সময় আসবে যখন কিছু হারাম কাজকে মানুষ হালাল কাজ করবে, তার মধ্যে থেকে একটি হলো মাআজিম বা বাদ্যযন্ত্র, যে হাদিসটি বুখারীতে এসেছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেছেন যে আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউ আয-যারআ, পানি যেরকম সবুজ শ্যামল ফসলকে উৎপন্ন করে, ঠিক একইভাবে গানবাদ্য এগুলো মানুষের অন্তরে মুনাফিকি এবং কপটতাকে উৎপন্ন করে এবং সেগুলোকে উৎপাদন করে। বিধায় একজন মুসলমান হিসাবে এই কাওয়ালি বলেন আর যাই বলেন এগুলো শোনা গাওয়া জায়েজ নয়। আপনি গানের কথার মধ্যে যদি ভালো কিছুও বলেন আর সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার কারণে, বাদ্যযন্ত্রের ব্যবহার করার কারণে সেটা হারাম হবে। কারণ বাদ্যযন্ত্রটাকে হারাম বলা হয়েছে সুস্পষ্টভাবে একটি নদী বহু হাদিসে। যে হাদিসকে স্বীকার করে সে কখনো এই বাদ্যযন্ত্রের ব্যবহার করা, আপনার কাওয়ালি বলুন, সামা বলুন বা তথাকথিত গজল বলুন, যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছে, সেগুলো তিনি না গাইতে পারেন না শুনতে পারেন, কোনো অবস্থাতে জায়েজ নয়। আমরা যদি বলি যে তুলনামূলক খারাপটাকে দমন করার জন্য আমরা কথার মধ্যে ভালো কিছু আছে তার সাথে বাদ্যযন্ত্র দিয়ে মানুষকে বাঁচাবো, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে আপনার জেনারও তাহলে কি কোনো ইসলামিক ভার্সন বাইর হবে, যে আমরা তুলনামূলকভাবে কম গুনাহ হয় এরকম কোনো পথ বের করবো, নাউজুবিল্লাহ। অথচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা এটা হারাম, এটার মধ্যে কম আর বেশ বলতে কিছু নেই। আপনি কোন কথার মধ্যে লাগান সেটা মুখ্য নয়, কিন্তু এই প্রয়োগটাই ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। এগুলো মানুষের অন্তরের মধ্যে কপটতা তৈরি করে। এবং যারা সামা, কাওয়ালি এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো শোনাশুনি করে, তাদের কাছে আমাদের প্রশ্ন, যারা এগুলোকে ইসলামের দৃষ্টিতে হালাল মনে করেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই জাতীয় কোনো কিছু করেছেন কিনা? হ্যাঁ, কোনো কবিতার কথার মধ্যে ভালো কিছু আছে, সেটা একজন গাইলেন, বাকিরা শুনলেন, এটাতে দোষী কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বানানো কবিতাগুলো তিনি শুনতেন, তিনি যে কবিতা মাঝে মধ্যে আবৃত্তি করতেন। অতএব কবিতার কথামালাতে ভালো কোনো কথা থাকলে সেটা খালি গলায় কেউ গাইলেন, সেটা শুনলেন, তাতে কোনো অসুবিধা নেই। এর বাইরে যেগুলো আছে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় এবং আপনার এই কাওয়ালি নামে যেগুলো হয়ে থাকে, যেগুলোতে বেশিরভাগই অতিরঞ্জন, বাড়াবাড়ি এবং আপনার শিরকপূর্ণ কথা থাকে, সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। নেক্সট সূরাতে ধোঁকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন এবং বাঁচিয়ে রাখুন। আবু বকর আপনি লিখেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির শরীরে শূকরের হৃৎপিণ্ড স্থাপন করা হয়েছে। বিষয়টিকে সংবাদ মাধ্যমের চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় সাফল্য হিসেবে অভিহিত করা হচ্ছে। আমরা তো জানি শূকরের শরীর সব কিছু নাপাক, মানব শরীরে নাপাক প্রাণীর অঙ্গ স্থাপনকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হলো যে যদি কোনো মানুষের চিকিৎসার অংশ হিসেবে তার শরীরে অন্য কোনো মানুষ বা প্রাণীর কোনো কিছু স্থাপন করতে হয়, সেটা জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত সেটা তার প্রয়োজনের মাত্রার মধ্যে পড়ে এবং হালাল উপায়। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে মানুষের ট্রিটমেন্টের জন্য এই হারাম বস্তু থেকে ট্রিটমেন্ট গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই, যে কোনো হারাম বস্তু দ্বারা, তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিরুপায় হলে যে আপাতত আর এর বিকল্প কোনো কিছু নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হারাম বস্তু দিয়ে
ট্রিটমেন্ট গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এরকম বোঝা যায়, এটা বিষয়টি বোঝা যায়। এবং সূরা নামের 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইল্লা মা তুরিরতুম, অর্থাৎ হারামের তালিকা বলার পর আল্লাহ বলেছেন ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম, তোমাদের উপরে যা হারাম করা হয়েছে সেগুলো বিস্তারিত বিশদ বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো তোমাদেরকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে। ইল্লা মা তুরিরতুম, তবে তোমরা ইল্লা মাস্তুরিতুমিলাহি, তবে যেটার প্রতি তোমরা বাধ্য হয়ে গেছো, অর্থাৎ যেটা তোমাদের জন্য নিরুপায়ের হওয়ার কারণে, অর্থাৎ আর কোনো এর ভিন্ন কোনো রাস্তা খোলা নেই, সেটা তোমার জন্য জায়েজ। এর আলোকে অনেক ইমামদের মতেই আপনার তাদাউবি বিল মুহাররম বা আপনার হারাম জিনিস দ্বারায় চিকিৎসা গ্রহণ জায়েজ আছে এইরকম পর্যায়ে সে নিরুপায় হলে। এমনিতে তো হাদিসে আসছে ওয়ালা তাদাউবি হারাম, তোমরা হারাম কোনো কিছু দিয়ে চিকিৎসা গ্রহণ করো না। এটা হলো যখন হালাল কোনো উপায় থাকবে সে সময়ের জন্য প্রযোজ্য এই শ্রেণীর উলামায়ে কেরামের বক্তব্য। যার কারণে আপনার এটা হলো কমন কথা। শুকর এটা নাজিসুল আইন বা মজ্জাগতভাবে নাপাক, এর বিকল্পের কোনো পথ যদি খোলা থাকে তাহলে একটা মানুষের জীবন রক্ষার জন্য এটি করা জায়েজ হবে না। এমনকি আপনার শুকর যেহেতু মজ্জাগতভাবেই নাপাক, সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প খোলা না থাকলেও এটা করা যাবে কিনা সেটা প্রশ্নসাপেক্ষ বিষয় নিয়ে স্কলারগণ ওলামায়ে কেরাম গবেষণা করবেন। তবে আপাত দৃষ্টিতে আমরা মৌলিক নীতিমালা যেটি জেনে রাখলাম সেটা হলো হারাম বস্তু দিয়ে ট্রিটমেন্ট গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে যদি হালাল কোনো উপায় আপাত দৃষ্টিতে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে। মানুষের শরীরে শুকরের হৃৎপিণ্ড কেন, অন্য কোনো প্রাণী খোদ মানুষ বা অন্য কোনো প্রাণীর, বিশেষ করে অন্য কোনো প্রাণীর হৃৎপিণ্ড যদি ব্যবহার করার কোনো স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে, সেটা বলাই বাহুল্য। এমনকি অন্য হারাম পানি যেগুলো আছে সেগুলো এবং শুকর দুইটার সাথে তুলনা করা হয়, এবং দুইটা যদি ব্যবহারের সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে শুকরকে অবশ্যই পরিত্যাগ করা ফরজ একজন মুসলমানের জন্য। মুসলমানের কাছে আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধের গুরুত্বটা তার জীবনের চাইতে অনেক বেশি। যদি তার জীবন রক্ষা করতে গিয়ে আল্লাহর নিষেধাজ্ঞার এটাকে আপনার লঙ্ঘন করতে হয় তাহলে সেক্ষেত্রে ঈমানদার কোন অবস্থাতে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করার দুঃসাহস দেখাবেন না। যদি তিনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি তিনি আখিরাতকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আল্লাহর সামনে দাঁড়ানোকে বিশ্বাস করেন। অতএব দুনিয়া যেটাকে সাফল্য মনে করছে সেটা সাফল্য নাও হতে পারে, কিছু কাল পর হয়তো তার কোনো ক্ষতিকর দিকগুলো তার আবিষ্কার করবে। একজন ইমানদার হিসেবে আমরা দেখব ইসলাম আমাদেরকে বিষয়ে পারমিশন দিয়েছে কি না। যদি কোনো প্রকার বিকল্প এমনকি অন্য কোনো হারাম পশু দ্বারাও চিকিৎসা গ্রহণের সুযোগ থাকে তাহলে এটি কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। আর যদি সমস্ত পথ বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয়। আপাত দৃষ্টিতে তো সাধারণ মূল্য থেকে জায়েজ মনে হয়, তারপরেও এ বিষয়ে সিনিয়র স্কলারগণ ওলামায়ে কেরাম আরও বেশি গবেষণা করবেন। আমরা আরও বেশি গবেষণা করার সুযোগ পালি ইনশাআল্লাহ বিদিনা, তখন হয়তো চূড়ান্তভাবে বিষয়ে কথা বলা যাবে।